Terör engeli ortadan kalktığında গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক জলসীমায় ত্রাণ বহরে হামলার অভিযোগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজা যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য খাবার, ওষুধ ও জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া নৌবহর ফ্লাটিলাকে আটকে দেওয়া হয়। অভিযাত্রীদের আটক এবং নির্যাতনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরুলেখ জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা পরোয়ানা গণহত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। শুধু নেতানিয়াহুই নন, ইসরায়েলি সেনা সদস্য আফেক মোস্কোভিৎজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আকিন গুরুলেখ বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লাটিলা নৌবহরে অভিযাত্রীদের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের গ্রেপ্তারে লাল নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে গত মে মাসে গাজার ফিলিস্তিনিদের জন্য খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন ফ্লাটিলা নৌবহর। ছোট বড় প্রায় 50টি নৌযানে ছিল ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 430 জন মানবাধিকার কর্মী। তবে গাজায় পৌঁছানোর আগে নৌবহরটি আটকে দেওয়া হয়। অভিযাত্রীদের আটক করে পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। ফেরার পর অভিযাত্রীদের অভিযোগ, আটক অবস্থায় তাদের অনেককেই ইসরায়েল পুলিশ ও সেনা সদস্যদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন দেশ ইসরায়েলের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের শুরু থেকে সবচেয়ে কঠোর সমালোচকদের অন্যতম ছিল তুরস্ক। দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একাধিকবার নেতানিয়াহুকে গণহত্যার জন্য দায়ী করেছেন। এবার সেই রাজনৈতিক অবস্থান আরও এক ধাপ এগিয়ে গেল বিচারিক পদক্ষেপে। তবে প্রশ্ন এখন একটাই, তুরস্কের এই গ্রেপ্তারি পরোয়ানা কি শুধু রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াবে, নাকি সত্যি আন্তর্জাতিক পর্যায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন আইনি সংকট তৈরি করবে? আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।